জয় যিশু। সদাপ্রভু আমার পালক পেজের প্রতিদিনের মান্নাতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শনিবার 17ই জানুয়ারি 2026। আজকের বাক্য পবিত্র বাইবেল থেকে নেওয়া, মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 28 পদ। আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় কর। ভয় মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। আমরা প্রত্যাখ্যানের ভয় পাই, কষ্টের ভয় পাই, এমনকি মৃত্যুর ভয়ও আমাদের তাড়িত করে। মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 28 পদে যিশু এই কথাগুলো বলেছিলেন তাঁর শিষ্যদের উদ্দেশ্যে, যখন তিনি তাদের আগত নির্যাতনের জন্য প্রস্তুত করছিলেন। যিশু কষ্টের বাস্তবতাকে অস্বীকার করেননি, বরং তিনি স্পষ্ট করে দেখিয়েছেন কাকে ভয় করা উচিত এবং কাকে নয়। মানুষ দেহের ক্ষতি করতে পারে, কিন্তু আত্মার উপর তাদের কোনো ক্ষমতা নেই। ঈশ্বরই একমাত্র যিনি দেহ ও আত্মা উভয়ের উপর সর্বময় কর্তৃত্ব রাখেন। এই সত্য আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। কারণ এই পার্থিব জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অনন্ত। যাকোব 4 অধ্যায় 14 পদে বলে, তোমরা তো কল্যকার তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার। তোমরা তো বাষ্পস্বরূপ, যাহা ক্ষণেক দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়। যখন মানুষের ভয় আমাদের পরিচালিত করে, তখন আমরা অনেক সময় ঈশ্বরের আদেশ মানতে পিছিয়ে যাই। কিন্তু ঈশ্বর ভয় আমাদের জ্ঞান ও জীবন দেয়। হিতোপদেশ 9 অধ্যায় 10 পদে বলে, সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, পবিত্রতম বিষয়ক জ্ঞানী সুবিবেচনা। হিতোপদেশ 14 অধ্যায় 27 পদে বলে, সদাপ্রভুর ভয় জীবনের উৎস, তাহা মৃত্যুর ফাঁদ হইতে দূরে যাইবার পথ। এই ঈশ্বরভয় আতঙ্কের নয়, বরং গভীর শ্রদ্ধা, ভরসা ও আত্মসমর্পণের ভয়। যিশু নিজেই আমাদের আশ্বাস দেন যে আমরা ঈশ্বরের কাছে অত্যন্ত মূল্যবান। মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 31 পদে বলে, অতএব ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখি হইতে শ্রেষ্ঠ। সঠিক ঈশ্বরভয় আমাদের ঈশ্বর থেকে দূরে সরায় না, বরং তাঁর আরও নিকটবর্তী করে। সিংহের গর্তে দানিয়েল, কর্তৃপক্ষের সামনে প্রেরিতরা, এমনকি ক্রুশের পথে যিশু নিজে, সবাই মানুষের ভয়ের চেয়ে ঈশ্বরের ইচ্ছাকে বেশি মূল্য দিয়েছেন। ঈশ্বরভয় থেকেই তাদের সাহস জন্ম নিয়েছিল। দানিয়েল 6 অধ্যায় 10 পদে বলে, পত্রখানি স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন, তখন আপন গৃহে গেলেন। তাঁহার কুঠরির বাতায়ন জেরুসালেমের দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিলেন, যেমন পূর্বে করিতেন। প্রেরিত 5 অধ্যায় 29 পদে বলে, কিন্তু পিতর ও অন্য প্রেরিতগণ উত্তর করিলেন, মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে। লূক লিখিত সুসমাচার 22 অধ্যায় 42 পদে বলে, পিতক, যদি তোমার অভিমত হয়, আমা হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা সিদ্ধ হোক। যখন আমরা ঈশ্বরকে যথাযথভাবে ভয় করি, তখন মানুষের ভয় আমাদের আর দাস করে রাখতে পারে না। আমাদের জীবন তখন অনন্তকালের ভিত্তিতে স্থির হয়, পরিস্থিতির উপর নয়। প্রভু তাঁর বাক্যে আশীর্বাদ করুন। আমেন।